বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব কনক্রিটের স্ট্রেন সম্পর্কে। তো এই ব্যাপারটা হয়তো অনেকেই জেনে থাকতে পারেন, যারা জেনে থাকবেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। তো এখানে আমরা যখন বিভিন্ন আরসিসির বিভিন্ন বিমের স্ল্যাবের কলামের ম্যাথ করি তখন আমরা কনক্রিটের স্ট্রেন আমাদের ব্যবহার করা লাগে, মানে স্ট্রেনের ভ্যালু ব্যবহার করা লাগে। বিশেষ করে স্টিল রেশিও রো ম্যাক্স বের করার যে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলার মধ্যে ইসি বাই ইসি প্লাস ইটি এরকম একটা টার্ম থাকে, একটা পোর্শন থাকে। তো এখানে ইসি এর মান আমরা বসাই। এখানে এই যে আপনারা এটা নিলসনের বইতে চ্যাপ্টার 2 38 পৃষ্ঠার মধ্যে আছে বিভিন্ন স্ট্রেংথের কনক্রিটের জন্য স্ট্রেনের মান বিভিন্ন রকম হয়। তো এখন এই যে স্ট্রেনের মানটা আমরা যে ব্যবহার করি 0.2, 0.3, 0.4 এইটা মানে এক এক সময় একটা ইউজ করি। তো এখন মানে এই স্ট্রেনের মানটা আমরা ইউজ করি এই যে কম্প্রেসিভ স্ট্রেংথের উপর বেসিস করে। এখন এই যে এই স্ট্রেনের মানটা যা 0.01, 0.02, 0.03, 0.004, 0.001, 0.002, 0.003, 0.004 এইগুলো দ্বারা আসলে কি মিন করে, এটা দ্বারা আসলে কি বোঝায় আমি আজকে সেটাই বলবো। তো যারা জানেন তারা স্কিপ করতে পারেন ভিডিওটা। ওকে, তাহলে শুরু করা যাক। তো এই ফিগারটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে সামান্য একটু আলোচনা করেছিলাম। আমাদের কনক্রিটের স্ট্রেংথ যত বেশি সেটা তত বেশি ব্রিটল হয়। তা এই যে এখানে আমরা যদি দেখি এটা হলো 12,000 PSI, অলমোস্ট 12,000 PSI বা 12 KSI। এই কনক্রিটটা এই যে এখানেই ফেল করতেছে, মানে এখানেই এটার আলটিমেট হলো এটা এখানেই, মানে আমরা বলি যে কনক্রিট হলো যে এ বরাবর এটা এখানে আসে, যদি নিচে নামে তাহলে এখানে 0.002 এবং 0.003 এর মাঝখানে কোথাও একটা এক জায়গায় ফেল করতেছে। তো আমরা বলে থাকি যে কনক্রিটের স্ট্রেন 0.2 থেকে 0.4 এর মধ্যেই থাকে বেশিরভাগ সময়। যাই হোক, আমাদের নর্মালি 0.02 থেকে 0. এই যে এখান থেকে এই যে বলা যায় এই মোটামুটি এরকম রেঞ্জের মধ্যেই সবগুলা আমাদের হয়। 0.2 থেকে 0.4 এর মধ্যে আমাদের থাকে। যদি কনক্রিটের স্ট্রেংথ কম হয়, যেমন 2 KSI যেটা, সেটার জন্য কিন্তু স্ট্রেনের মান অনেক বেশি, সেটা এখানে এসে ফেল করতে 0.4 এর কাছাকাছি, 0.04 এর কাছাকাছি। ওকে, তাহলে এখন এই আমরা বলি কি এই রেঞ্জের মধ্যে 0.02 থেকে 0.04 এর মধ্যে থাকলে ওকে, আর এর চেয়ে কম বেশি হয়ে গেলে এটা ফেল করে, এর চেয়ে বেশি হলে এটা ফেল। স্ট্রেনের মান এর চেয়ে বেশি হলে এটা কনক্রিটটা ফেল করে। এখন এই যে এই মানটা দ্বারা কি বোঝায় সেটাই আমি বলতেছি। তাহলে এইখানে এই যে এখানে মেইনলি আমরা স্ট্রেনটাকে অ্যাপসাইলন দিয়ে প্রকাশ করি। অ্যাপসাইলন ইকুয়াল টু, এটা আসলে ফিজিক্সে একটা চ্যাপ্টারে থাকে, এটা ফিজিক্স যারা ইন্টারমিডিয়েট ফিজিক্স যারা ভালো করে পড়ছেন তারা সবাই আশা করে জানেন। তো এখানে এই যে অ্যাপসাইলন ইকুয়াল টু হলো আমাদের যে ডেল্টা বাই এল। তাহলে আমরা ডেল্টার মানটা যদি বের করি, আমরা কনসিডার করে নিচ্ছি যে আমাদের একটা বিম আছে 20 ফিট স্প্যানের। তাহলে 20 ফিট স্প্যানের বিমটার জন্য তাহলে এখানে আমরা ধরে নিলাম স্ট্রেন হলো 0.003। এই যে স্ট্রেন আমরা এখান থেকে 0.003 নিলাম, মানে এটা দ্বারা কি বোঝায় সেটা বোঝার জন্য আমরা এটার মান 0.003 নিলাম। নেওয়ার পর তাহলে বিমের স্প্যান লেন্থ হলো 20 ফিট। তাহলে এখানে আমরা এটাকে গুণ করলে হয় 0.06 ফিট। এটাকে আমরা 12 দিয়ে গুণ করলে ইঞ্চিতে যাবে, তাহলে 0.72 ইঞ্চি। অর্থাৎ এই কনক্রিটের স্ট্রেন 0.003 দ্বারা বোঝায় আমাদের ওই কনক্রিট দিয়ে যে মেম্বারটা তৈরি সেটা লেন্থের উপর বেসিস করে। যদি সেটা 20 ফিটের একটা বিম হয় তাহলে সেটার ইলংগেশন, মানে সেটার ইলংগেশন হবে 0.72 ইঞ্চি। এর চেয়ে বেশি ইলংগেশন হলে এটা ফেল করবে। এর চেয়ে কম মানে এই রেঞ্জের মধ্যে থাকলে, এর চেয়ে কম ইলংগেশন হলে এটা সেফলি টিকে থাকবে 0.72 ইঞ্চি পর্যন্ত। এর চেয়ে বেশি এটা ইলংগেশন হতে পারবে না। আমরা জানি যে কোনো ম্যাটেরিয়ালসের লোড নেওয়ার একটা ক্যাপাসিটি থাকে। তো লোডটা যখন এর চেয়ে বেশি, ক্যাপাসিটির চেয়ে বেশি আমরা লোড দিই তখন এটা কী হবে, এটা ডিফর্ম হয় বা ইলংগেশন হয় এটা। তো ইলংগেশনের একটা লিমিট থাকে। তো কনক্রিটের ইলংগেশনের লিমিট খুবই কম, এই যে মাত্র 0.72 ইঞ্চি। 0.72 ইঞ্চি মানে খুবই কম, কিন্তু 1 ইঞ্চি আর কতটুকু, তার চেয়েও 1 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ আমরা 4 ভাগের 3 ভাগ আমরা বলতে পারি। তো এটা দ্বারা মানে স্ট্রেনের মান 0.002 বা 0.003 বা 0.004 দ্বারা এই জিনিসগুলো এইটাই বোঝায় মেইনলি, মানে এটা কতটুকু ইলংগেটেড হইতে পারবে সেটা। এর চেয়ে বেশি হলে এটা ফেল করবে, এর চেয়ে কম হলে এটা সেফ জোনে থাকবে বা এটা সমান হলে এটা সেফ থাকবে।
এটাই তো, আশা করি বুঝতে পেরেছেন কনক্রিটের স্ট্রেনের মান দ্বারা 0.0023 দ্বারা কী বোঝায়। তো যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।